সিরিয়াল আছে, দেওয়ার কোন সিরিয়াল আছে কিনা? আছে? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। আপনার দাদা আসছে, দাদা থেকে আপনার বাবা আসছে, বাবার থেকে আপনি আসছেন। কিন্তু দুনিয়াতে আসার যে রকম একটা ধারাবাহিকতা সিরিয়াল আছে, আল্লাহ তাআলা বলেন যে এরকম তো ধারাবাহিক কোন সিরিয়াল নাই। দাদা আসছে, বেটা দুনিয়া থেকে চলে যাবে, বাবার কাঁধে সন্তানের লাশ হবে, দাদার কাঁধে নাতির লাশ হবে, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ হবে, চাচার কাঁধে চাচিমার লাশ হবে, ঠিক কিনা? এর জন্য যাওয়ার কোনো সিরিয়াল নাই দোস্ত। এই যুবক, তুমি শয়তানের ধোঁকার মধ্যে আছো, শয়তান তোমাকে ঢুকায় ফেলে রাখছে। যে কোনো মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত এসে হাজির হইতে পারে। এই জন্য মরণকে আমরা অনেক পিছে ফেলে রেখেছি, মরণকে আমরা অনেক দূরে ফেলে রেখেছি। এই জন্য বারবার হাদিসের মধ্যে বলা হইতেছে, কোন বান্দা কোন বান্দী যদি দিনের মধ্যে 20 বার মউতের কথা স্মরণ করে, তাহলে ওই বান্দা বান্দির দ্বারা কখনো আল্লাহর গুনাহের কোন কাজ সংঘটিত হবে না। কিন্তু মরণকে আমরা অনেক দূরে ফেলে রেখেছি। দূরে ফেলে রাখার কারণে বারবার আমরা ধোঁকায় পড়ে যাচ্ছি, বারবার শয়তানি কার্যকলাপগুলো করে যাচ্ছি। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, নিহত কবরস্থানের মাহফিল। এই যে একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যে মানুষটা মারা গেল, ওর জীবনের প্রথম রাত একটা আছে। কিন্তু বলেন, রাত আছে কিনা? তার জীবনে প্রথম কবর জগতের জন্য একটা প্রথম রাত আছে। আমরা যখন তাকে কাফন দাফন করে আসলাম দিনের বেলায়, তার জীবনে কিন্তু একটা প্রথম রাত আছে। এই রাতের ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন কেমন হবে প্রথম রাত। একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন যে কবর আমার প্রথম রাতটা কেমন হবে। যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, গোসল দিয়ে সাদা কাফন পরায় খাটিয়ায় যখন উঠানো হয়, ওই বান্দা কেঁদে কেঁদে বলে, আমার বাড়ি ছেড়ে তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? কিন্তু সে কান্না করে, দুনিয়ার কোনো আপনজন বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد সকলেই আমার সঙ্গে জবান খুলে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كلمة قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محبتي لا إله إلا الله لا إله দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিল থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মাউত রিজিক দৌলত যারা হাতে মরণ ওরে হায়াত মাউত রিজিক দৌলত যারা হাতে মরণ একবার তুই তার কথাটা ভাবিস রে কখন আসবে যেদিন দুঃখে রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখে রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ না
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে নারায়ণপুর কবরস্থানের উন্নতিকল্পে ৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের যাকে সম্মানিত সভাপতির আসনে অলঙ্কৃত করেছেন, তিনি আমাদের এই সম্মানিত মুরব্বী, আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ দিদার হোসেন প্রামাণিক। সহসভাপতি আছেন আমাদের রমজান আলী মোহাম্মদ রমজান আলী প্রামাণিক, আব্দুল সামাদ প্রামাণিক, অনেকজন আছে, সময় অতি অল্প। আল্লাহ তাআলা যাদেরকে সভাপতি এবং সহসভাপতির আসনে অলঙ্কৃত করেছেন, আমরা সকলে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতের ভিতরে যেন বরকত দান করেন, সকলে বলি আমিন। যাকে আল্লাহ তাআলা আজকে সম্মান দিয়েছেন প্রধান অতিথির হিসাবে, যিনি আমাদের শ্রদ্ধেয় গুরুজন, যিনি আমাদের মাথার তাজ, গোটা নাটোর জেলার দায়িত্ব যাকে অর্পণ করা হয়েছে, জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, মাননীয় সংসদ সদস্য 61 নাটোর 4, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং বিশেষ অতিথি যাদেরকে আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে জলসায় সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, সকলের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন, একজনের জন্য দোয়া করলে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করতে কিপটামো করি, দোয়া করতে কিপটামো করি না যে আমি তার জন্য দোয়া করব। কিন্তু হাদিসের মধ্যে আসছে, কোন মুসলমান যখন অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চাচ্ছে আমার ভাইয়ের দেন, চাচাক দেন, চাচিক দেন, গোটা মুসলিম উম্মত থেকে আপনি সব কিছু ভালাই আল্লাহ আপনি দান করেন, কিন্তু নিজের কথা একবারও বলে নেন। আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর সঙ্গে বলেন, আল্লাহ এই বান্দা গোটা মুসলিম জাহানের জন্য চাচ্ছে, নিজের জন্য তো কিছুই চাইলো না। গোটা মুসলিম জাহানের জন্য চাচ্ছে, কিন্তু নিজের জন্য কিছুই চাইলো না। তাহলে তাকে কি দিবেন? বলে যে ওকে আমি দিব, বলেন সুবহানাল্লাহ। যে গোটা মুসলিম জাহানের জন্য চায়, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা ও নিজের জন্য চায় না, আমি আল্লাহ তাকে দিব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করতে অনেক সময় কিপটামো করি যে আমি ওর জন্য দোয়া করবো কেন, ওর জমি 10 বিঘা আছে, ওর জমি কমে আমার কাছে 5 বিঘা ফেরত আসে, তাই না? ওর 10টা পুকুর আছে, ওর 10টা পুকুর থেকে 5টা আমার নামে চলে আসবে, আমি ওইটা লিজ দিয়ে আবাদ করি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে 10টা দিয়েছেন, আমাকে ওই রকম ভাবে 10টা দেন যদি আমার তকদিরে থাকে। এটা দোয়া করা। আর কাছ থেকে সিনায় নিয়ে আপনার কাছে আসা, এটা হলো হিংসা। এই হিংসা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। আজকে মুসলমান হিংসার কারণে আজকে জর্জরিত, হিংসার কারণে মুসলমান আজকে ধ্বংস, হিংসার কারণে মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করে চলতে হচ্ছে। শুধু একমাত্র হিংসা। প্রতিটা ফ্যামিলিতে, গ্রামে গঞ্জে শহরে অন্যান্য বিধর্মীদের ভিতরে যতটুকু মহব্বত, মিল মহব্বত, ভালোবাসা আছে, আমাদের মুসলমানদের ভিতরে কিন্তু অতটুকু লক্ষণ করা যায় না। আমাদের চলাফেরা, ওঠা বসা দেখলে মনে হইতেছে যে মুসলমানই আমার শত্রু হয়ে দাঁড়াইছে, আমার ভাই আমার জন্য শত্রু হয়ে দাঁড়াইছে, আমার চাচাই আমার জন্য শত্রু হয়ে দাঁড়াইছে, আমার বাবাই আমার জন্য শত্রু হয়ে দাঁড়াইছে। এরকম মনে হয় কিনা? আমরা আজকে ধ্বংস হবো না, ধ্বংস হবে ইহুদি খ্রিস্টান। বলো অমকের ফ্যামিলি যদি ওইখানে মাতব্বরি করে আমি কখনো যাব না, অমক যদি ওখানে থাকে আমি কখনো যাব না। এই যে মনের একটা প্রতিভা, মনের একটা হিংসা,
এটা আমাকে আগে দূর করতে হবে। তারপর আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সেখানে আপনার ঈমানের ভিতরে নূর চমকাবে হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো দিল থেকে আগে বাইরে করতে হবে। বুঝতো আল্লাহর জান্নাত তো সহজ না, খুব কঠিন। আমরা জান্নাতে সকলে যেতে চাই, চাই কি না? জান্নাতে যদি যেতেই চাই তাহলে বাইরে ঘোরাফেরা করলে জান্নাত পাওয়া যাবে না। এটা ওই যে আমরা ছোটবেলায় একটা উদাহরণ দিই যে ছাওয়ালের হাতের মোয়ানা, বাচ্চার হাতে মোয়ানা, এটা কঠিন জিনিস। আপনি ঘুরলেন ফিরলেন, দুনিয়ার সমস্ত আমোদ প্রমোদ করলেন, আর বসে বসে আল্লাহর জিকির করতেছেন, আর নিজের মনে ধীরে ধীরে বলতেছেন আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন। এটা না। দুনিয়াতে যেরকম পরিশ্রম করলে কিছু, পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার জন্য কিছু না করলেও আল্লাহ তাআলাও কিছু দেন না। এই জন্য আমার গ্রামবাসীদেরকে আমি আবারও লক্ষ্য করে বলছি, যারা দোকানপাটে বসে চা খাইতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, আর সময়গুলো বিলম্ব না করে এই দিন আমরা আর পাবো না। আজকের জন্য এই দিনটা অনেক দামি আমাদের জন্য, ঠিক না? আজকের জন্য আমাদের এই দিনটা অনেক দামি। অনেকেরই প্রশ্ন যে ঈদের পরে কেন এরকম জালসার আয়োজন করব? আমি আপনাদের কাছে বলি, আজকে যদি যুবক সম্প্রদায় বা আমরা গ্রামের মানুষ যদি এখানে এই ঈদের দিন উপলক্ষে আমরা অনেক কিছু কিন্তু আয়োজন করে থাকি, করি না? নাটক, সিনেমা, যাত্রা, এরকম বিভিন্ন নাচ গান আমরা ঈদ উপলক্ষে আয়োজন করে থাকি। আজকে কমিটির লোকজন জালসার আয়োজন করছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, তাই নাকি? কথা বলে না। মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? অশুদ্ধ হয় না। ছোটবেলায় যে ঈদের দিন কোন রকম দিন পাড়ি দিয়ে, বা ঈদের দিনে আমরা এমন ছিলাম যে ফুটবল খেলার আয়োজন করছি, বিয়া অবিয়া, অথবা এক ছেলের বাপ অথবা এক ছেলের দুই ছেলের বাপ, এরকম আমরা ভাগাভাগি করে নিয়েছি কিনা ঈদের দিন। এরকম জীবনে যদি ইতিহাস তৈরি করতে পারি আমরা, তাহলে জালসা দিয়ে ইতিহাস তৈরি করতে পারবো না। এটা কেন? এগুলো শুধু একমাত্র শয়তানের ধোঁকা ছাড়া কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শয়তানের ধোঁকা। এই জন্য বিভিন্ন গাল গুজব ছড়িয়ে না ছড়িয়ে ইসলামের ছায়াতলে আসুন। আসলেই আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, অল্প কিছু কথা বলবো, কারণ আমি আপনাদের গ্রামের সন্তান। সবসময় আমার আলোচনা শুনেন, শুধু সময় কাটানোর জন্য এখানে বসেছি। একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা মুসলিম জাহানকে একটা কথা স্মরণ করিয়ে দেন, গোটা মাখলুককে একটা কথা স্মরণ করিয়ে দেন, যে মরণ একদিন সকল মাখলুকের হবে। কথা বলেন ঠিক কিনা? এই মরণ থেকে কেউ রেহাই পাবে না। এখানে আমরা এমন কেউ আছি যে আমি জীবনে কখনো মরবো না। আছে একজন বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, তারা মনে মরবে না। তারা মরবে? তারাও মরবে বলে যদি মরতো, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে কোনো মানুষের দিনে যদি 20 বার মৌতের কথা স্মরণ হয়, যে মৃত্যু হবে, মৌতের কথা যদি 20 বার স্মরণ হয়, ওই মানুষের দ্বারা কখনো পাপ কাজ হবে না। বলেন সুবহানাল্লাহ। মরণ এমন একটা জিনিস, মরণ থেকে পালাও যত, মরণ তোমায় নিবে ঘিরি। মরণ থেকে আমরা কখনো পালায়ন করতে পারবো না। যেখানে যাব, পাহাড়ে যাই, জঙ্গলে যাই, পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, কারণ তামাম পৃথিবীর জমিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই আল্লাহর জমিন, আল্লাহর আসমান, এই 7 আসমান আর 7 জমিন, এমন কোন এক জায়গা নাই যেখানে
করেন আল্লাহর কুদরতি নজর পড়ে না। এমন কোন জায়গায় পালানো না যে জায়গায় আল্লাহর পক্ষে ফাঁকি দিয়ে আমি সেই জায়গায় লুকাইয়ে যাব, এমন কোন জায়গা আছে? আমি যতই মনে করি দুনিয়াতে যদি কোনো অপরাধ করি, প্রশাসনের লোকজন যখন আমাকে ধরার জন্য পাকড়াও করার জন্য আক্রমণ করে, বিভিন্ন জঙ্গলে গিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বিভিন্ন দূর দেশে গিয়ে আমি পালন করি, এটা পালানো সম্ভব। কারণ গোটা পৃথিবীর মালিক কিন্তু এই গোটাই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু মালিক না, কিন্তু গোটা পৃথিবীর মালিক না, তিনি শুধু বাংলাদেশের জন্য একটা ক্ষণস্থায়ী মালিক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কিন্তু 7 তরফ আসমান 7 তরফ জমিনের মালিক কে? চিল্লায় বলেন, আর জোরে বলেন যে 7 তরফ জমিনের মালিক কে? এই 7 তরফ জমিন এবং আসমানের মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহর জমিন থেকে পালানোর কোনো ভাগার কোনো কায়দা নাই। আল্লাহর জমিন থেকে কেউ পলায়ন করতে পারবে না, আল্লাহর আসমান থেকে কেউ পলায়ন করতে পারবে না। আমি মনে করতেছি হয়তো পলায় থাকলে আমি বেঁচে যাব না। আপনার ভুল ধারণার মধ্যে আছেন, শয়তানের ধোঁকার মধ্যে আছেন। কারণ 7 তরফ জমিন এবং আসমানের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার দিকে বান্দা ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। আমাদেরকে 60 থেকে 70 বছর একটা হায়াতের জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগি নিয়ে মনে করতেছি আমি মনে হয় আর ধরা পড়বো না, আমি মনে হয় আর ধরা পড়বো না। এরকম শয়তান মাঝে মধ্যেই আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় কি দেয় না? এই বেটাকে বলে আমার বয়স 18, বিয়ে করলাম না, বাচ্চা হইল না, আমার তো বড় মারে দূরে পড়ে আছে, আর যারা বৃদ্ধ বয়স হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, তারা যদি নামাজ কালাম কেউ না পড়ে, মাঝে মধ্যে একটু স্মরণ হয়, মনে হয় যে কখন জেনে দুনিয়া থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আজকে যুবক সম্প্রদায়, এদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই তোমার তো একদিন মরতে হবে, ও বলে যে হুজুর মরণ তো অনেক করে আছে, এখন পর্যন্ত বিবাহ শাদী করলাম না, এখন পর্যন্ত বাচ্চা কাচ্চার বাবা হইলাম না, এখন পর্যন্ত দুনিয়ার কোনো স্বাদ গ্রহণ করলাম না, কেমনে আমার মরণ হইবে? এটা শয়তানের ধোঁকা ছাড়া কিছুই নয়। বলেন দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে কিনা? আছে? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। আপনার দাদা আসছে, দাদা থেকে আপনার বাবা আসছে, বাবার থেকে আপনি আসছেন। কিন্তু দুনিয়াতে আসার যে এরকম একটা ধারাবাহিকতা সিরিয়াল আছে, আল্লাহ তাআলা বলেন যে এরকম কোনো ধারাবাহিক কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, বেটা দুনিয়া থেকে চলে যাবে, বাবার কাঁধে সন্তানের লাশ হবে, দাদার কাঁধে নাতির লাশ হবে, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ হবে, চাচার কাঁধে চাচিমার লাশ হবে, ঠিক কিনা? এর জন্য যাওয়ার কোনো সিরিয়াল নাই দোস্ত। এই যুবক, তুমি শয়তানের ধোঁকার মধ্যে আছো, শয়তান তোমাকে ঢুকায় ফেলে রাখছে। যে কোনো মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত এসে হাজির হইতে পারে। এই জন্য মরণকে আমরা অনেক পিছিয়ে ফেলে রেখেছি, মরণকে আমরা অনেক দূরে ফেলে রেখেছি। এই জন্য বারবার হাদিসের মধ্যে বলা হইতেছে, কোন বান্দা যদি দিনের মধ্যে 20 বার মউতের কথা স্মরণ করে, তাহলে ওই বান্দা বান্দির দ্বারা কখনো আল্লাহর গুনাহের কোন কাজ সংঘটিত হবে না। কিন্তু মরণকে আমরা অনেক দূরে ফেলে রেখেছি। দূরে ফেলে রাখার কারণে বারবার আমরা ধোঁকায় পড়ে যাচ্ছি, বারবার শয়তানি কার্যকলাপগুলো করে যাচ্ছি। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, যেহেতু কবরস্থানের মাহফিল, এই যে একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যে মানুষটা মারা গেল ওর জীবনের প্রথম রাত একটা আছে, কিন্তু বলেন রাত আছে কিনা? তার জীবনে প্রথম কবর জগতের জন্য একটা প্রথম রাত আছে। আমরা যখন তাকে কাফন দাফন করে আসলাম দিনের বেলায়, তার জীবনে কিন্তু একটা প্রথম রাত আছে। এই রাতের ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন কেমন হবে প্রথম রাত। একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন যে কবর আমার প্রথম রাতটা কেমন হবে। যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, গোসল দিয়ে সাদা কাপড় পরায় খাটিয়ায় যখন উঠানো হয়, ওই বান্দা কেঁদে কেঁদে বলে, আমার বাড়ি ছেড়ে তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছ? কিন্তু সে কান্না করে, দুনিয়ার কোনো আপনজন বুঝতে পারে না, দুনিয়ার কোনো আপনজনের সক্ষমতা থাকে না। ওই বান্দা কেঁদে কেঁদে বলে, আমার পাশা ছেড়ে আমাকে কোথায় নিয়ে যাইতেছ? এমন একটা জগতে নিয়ে যাইতেছ সেখানে তো আমার কেউ নাই, সাথী নাই, বন্ধু নাই। বান্দাকে যখন জানাজার নামাজ দেওয়া হয়, জানাজার নামাজ শেষে যখন আবার কবরে নামানো হয়, 2 থেকে 3 জন ব্যক্তি যখন কবরে নামে, নামার পরে যখন একজন ব্যক্তি উঠে আসে, 2 জন ব্যক্তি যখন 2 দিক থেকে কাপাসি দেওয়া শুরু করে, ওই মৃত ব্যক্তি মনে করে হয়তো এই 2 জন মানুষ আমার সঙ্গী হবে, আমার সাথী হবে। একজন তো উঠে চলে গেছে, কিন্তু এই 2 জন মনে হয় আমার সঙ্গী হবে। এবার যখন কাপাসিটা কিছুটা চেপে আসছে, আসার পরে 2 জন থাকার মতন আর জায়গা থাকে না। আর একজন ব্যক্তি যখন কবর থেকে উঠে আসে, বান্দা তাও মনে করে মনে হয় আরেকজন সাথী যেহেতু উঠে গেছে, এ মনে হয় আমার সাথে থাকবে। যখন পুরোটা কাপাচি দ্বারা ভরে যায়, ভরে দেওয়ার পরে যখন ওই ব্যক্তি যখন উঠে চলে আসে, ওঠার পরে তখন ওই বান্দা চিৎকার করে হাউমাউ করে কাঁদতে থাকে, কেমনে হইল, কেমনে হইল, এই অন্ধকার ঘরে কেমনে আমি একা একা থাকবো, কেমনে থাকবো? আমার দিলের ভিতরে ভয় হইতেছে, অন্ধকার ঘর, ঘর। আমি তো মনে করেছিলাম 3 জন ব্যক্তি নামলো, হয়তো 3টা সঙ্গী পাইব, না একটা সঙ্গীও শেষ পর্যন্ত থাকলো না। এবার যখন মানুষ প্রথম ব্যক্তি যখন মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 লোকমা মাটি দেওয়ার পরে প্রথম ব্যক্তি যখন 40 কদম হেঁটে চলে যায়, যাওয়ার পরে কবরের ভিতরে 2টা ফেরেশতা আছে। কথা বলেন আছে কিনা? 2টা ফেরেশতা আছে, একজন হলো মুনকার, একজন হলো নাকির। এই মুনকার এবং নাকির আপনার আমার কবরের ভিতরে সওয়াল জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই মুনকার আর নাকির যখন সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, 3টা প্রশ্ন যখন করা হবে, 3টা প্রশ্নের যখন বান্দা উত্তর দিবে সঠিকভাবে, যে মান রব্বুকা, তোমার রব কে? বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? আমাদের বলেন আমাদের রব কে? আসমান এবং জমিনের মালিক, যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমাদের খাদ্যের আহার জোগাড় করে দেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মালিক। যিনি হাজারো মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন, যার কোটি কোটি মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মালিক। ওই মালিক তখন ডাক দিয়ে মালিকের যখন পরিচয় দিল, এবার ডাক দিয়ে বলবে ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? বলবে আমার দিন ছিল ইসলাম। তোমার নবী কে ছিল? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন সাদাক্তা ইয়া আবদি, এ ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। আমার বান্দার জন্য একটা জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এ মুসলমান ভাইরা আমার, প্রথম রাত্রিতে আপনার জন্য জান্নাতের একটা বিছানা বিছাইয়া দেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা শুধু যে
জান্নাতের বিছানা বিছায় দিয়ে ক্ষান্ত হও না, আমার বান্দার জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দাও, আমার বান্দার জন্য জান্নাতের একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দাও, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দাও। তৈরি করে দেওয়া হবে। যখন বান্দা আরামে ঘুমায় পড়বে, ঘুমানোর পরে বান্দাকে তখন বলা হবে, বান্দা তখন মনে করবে যে এটাই মনে হয় জান্নাত। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের বিছানা বিছায় দেওয়া হয়েছে, আর কবরের সঙ্গে জান্নাতের একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হয়েছে, যেখান থেকে অল্প অল্প জান্নাতের হাওয়া আসে। আর বান্দা মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি এটাকে জান্নাত মনে করো না, এটাকে জান্নাত মনে করো না, এটা হলো নরমাল। তোমার জন্য আরো ভালো জান্নাত যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তখন ওই ভালো জান্নাত তোমাকে দান করা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে একজন বেঈমান নির্যাতন কাফের যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই রকম ভাবে বেঈমান কাফেরকে আল্লাহ তাআলা মুনকার আর নাকির তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন করার পরে যখন বান্দা উত্তর দিতে পারবে না, বান্দা বলবে লা আদরি, আমি জানি না আমার দ্বীনকে, আমার নবীকে, আমার ধর্মকে আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, ও ফেরেশতা, ওই বান্দার জন্য জাহান্নামের একটা বিছানা বিছাইয়া দাও। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাকে জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে তার পোশাক পরিয়ে দাও, তার কবর থেকে জাহান্নামের একটা সুড়ঙ্গ রাস্তা করে দাও। বান্দার সঙ্গে যখন সুড়ঙ্গ একটা জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে, বান্দা তখন মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, এটাই মনে হয় জাহান্নাম। আল্লাহ তাআলার ফেরেশতা ডাকতে বলবে, না না বান্দা, এটা তোমার জন্য জাহান্নাম নয়, এটা হলো তোমার জন্য একটা সবচেয়ে নিম্ন মানের একটা জাহান্নাম, সবচেয়ে নিম্ন মানের। এবার যখন ফেরেশতা ডাকতে বলবেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, দ্বিতীয় রকমের আগমন, দ্বিতীয় রকমের আগমন,